কৌশিক হোসেন তাপস বেসরকারি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান। তিনি কখনো নিজেকে পরিচয় দিতেন গায়ক, সুরকার, আবার কখনো সঙ্গীত পরিচালক হিসেবে। তার প্রতিষ্ঠানে রাতভর চলত আড্ডা, গান ও নানা আয়োজন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, মন্ত্রীদের সেই আড্ডার মধ্যমণি হতেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নি। তাপস মূলত স্ত্রীর হাত ধরেই রাতারাতি একের পর এক সিঁড়ি টপকান। সামান্য একজন তবলাবাদক থেকে হয়ে ওঠেন সংস্কৃতি অঙ্গনের মিডিয়া মাফিয়া। মন্ত্রী ও আমলাদের খুশি রাখতে তথাকথিত মডেল ও সুন্দরী নারী ছিল তার হাতিয়ার। এতেই কোটিপতি বনে যান তাপস। এক সময়ের মধ্যবিত্ত পরিবারের ছেলেটি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও সম্পদের পাহাড় গড়ছেন। লন্ডনে তার বিলাসবহুল বাড়ি ছাড়াও রয়েছে একাধিক ফ্ল্যাট। দেশের সঙ্গীতাঙ্গনে তাপস এক রহস্যময় চরিত্রের নাম। একসময় যিনি ছিলেন একটি বেসরকারি টেলিভিশনের সামান্য কর্মচারী, কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে যান একটি চ্যানেলের মালিক। এসবের পেছনে তার চতুরতা যেমন ছিল, একইভাবে ছিল জাদুর কাঠির ব্যবহার। স্ত্রীর হাত ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে সেই প্রভাব আরও বাড়ান তাপস। গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের সব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব ছিল এই সঙ্গীত মাফিয়ার হাতে, যার মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আয়োজিত লাল সবুজের মহোৎসব, মুজিব বর্ষের অনুষ্ঠান অন্যতম। এই 2 আয়োজন থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাপস। এইসব কাজে অধিকাংশ সময়ই তাপস ব্যবহার করতেন তার জাদুর কাঠি, ফারজানা মুন্নি ও গান বাংলা চ্যানেলের নাম করে বিদেশ থেকে আমদানি করা সুন্দরী তরুণীদের। স্ত্রী মুন্নির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সখ্য, বিশেষ করে শেখ হাসিনার আস্থাভাজন পরিচয় কাজে লাগানো ও বিদেশি তরুণীদের দিয়ে মনোরঞ্জনের ব্যবস্থা করা ছিল এই ধূর্ত মিডিয়া মাফিয়ার অন্যতম হাতিয়ার। প্রশাসন ও মন্ত্রীদের ব্যবহার করে তাপস শুধু প্রভাব অর্জন করেননি, সেই প্রভাব ব্যবহার করে প্রতারণা করেছেন সংস্কৃতি অঙ্গনের বহু মানুষের সঙ্গে। অনেকে লোকলজ্জার ভয়ে মুখ খুলতে চান না। অভিযোগ আছে, গান বাংলার নাম করে ইউক্রেন ও বিশ্বের কয়েকটি দেশ থেকে নারী এনে তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত করাতেন তাপস। এভাবে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। বয়সে বড় ফারজানা মুন্নিকে সন্তানসহ বিয়ে করেন তাপস। মুন্নিকে বিয়ের আগে তার বড় মেয়ে নাজিস আরমানকে প্রাইভেট পড়াতেন তাপস। সেই সূত্রে গড়ে ওঠে পরকীয়া, যা এক পর্যায়ে বিয়েতে গড়ায়। বিয়ের পর নিজেদেরকে মিডিয়ার পাওয়ার কাপল হিসেবে প্রতিষ্ঠিত করেন তাপস মুন্নি। যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে সাংস্কৃতিক আয়োজন, সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করতে শুরু করেন এই দম্পতি। অনুমতি না থাকা সত্ত্বেও 2022 সালের মার্চে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পর্ন তারকা সানি লিওনকে মেয়ের বিয়েতে ঢাকায় নিয়ে আসেন তাপস। 13 ঘন্টার সফর শেষে কোনো বাধা বিপত্তি ছাড়াই দেশ ছাড়েন সাবেক এই কানাডিয়ান পর্ন অভিনেত্রী। অভিযোগ আছে, বিউটিশিয়ান স্ত্রী মুন্নি ও গান বাংলার তাপস মিলে বিপুল পরিমাণ টাকা লন্ডনে পাচার করেছেন। দেশের বিভিন্ন সরকারি অনুষ্ঠান আয়োজনে বিদেশি শিল্পী আনার নামে এইসব টাকা পাচার করেন তারা। শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেয়া তাপস একটা সময়ে একটি টিভি চ্যানেলের কর্মচারী থাকলেও এখন অঢেল সম্পদের মালিক। বিদেশে বিলাসবহুল বাড়ি কেনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে তার বিনিয়োগ রয়েছে, যার দেখভাল করেন তার কথিত মেয়ে নাজিস আরমান ও তার স্বামী সালমান বেগ। মেয়ে ও মেয়ের জামাইকে দিয়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাপস। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তাপসের লন্ডনের এসেক্স এলাকার মেমোরিয়াল হাইটে কয়েক কোটি টাকার বিলাসবহুল বাড়ি রয়েছে, যেটি দেখাশোনা করেন মেয়ে নাজিস ও তার স্বামী। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। কৌশিক হোসেন তাপস, মিডিয়া পাড়ার অন্ধকার জগতের নায়ক।